আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আমি পাউরুটি দিয়ে একদমই সহজভাবে হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি আপনারা 10 মিনিটে বানিয়ে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর সামান্য লবণ। এবার এই সবকিছুকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। যখন চিনিটা গলে ডিমের কালারটা এরকম কিছুটা লাইট হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর সাথে ডিমের স্মেলটা দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া অথবা দারুচিনির গুঁড়াটাও দিতে পারেন। আর দুধটাকে অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন 2 পিস মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে এর সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। আমি এভাবে লম্বাটে করে আজকের নাস্তাগুলো বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এবার ডিম দুধের মিশ্রণে পাউরুটির টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব। বেশি সময় ধরে পাউরুটির টুকরোগুলোকে ভিজিয়ে রাখবেন না, তাহলে এটা নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মিশ্রণটা থেকে আমি আজকে 6 পিস পাউরুটি এভাবে ভিজিয়ে নিয়েছি। পাউরুটির টুকরোগুলো যেহেতু অনেক বেশি সফট থাকে, তাই এভাবে ভিজিয়ে নেওয়ার সাথে সাথে ভেজে নিতে হবে। ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা তেল দিয়েও এই নাস্তাটি ভেজে নিতে পারেন। বাটারটা গলে গেলে এখানে পাউরুটির টুকরোগুলো একটা একটা করে দুধে ভিজিয়ে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। বেশি আছে ভাজলে নাস্তাগুলোর উপরের দিকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে। এক পাশে যখন আপনার পছন্দসই কালার চলে আসবে, তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে। তারপর এখানে আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পাউরুটির সাইডগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আরও সহজ ভিডিও পাওয়ার জন্য। নাস্তাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে স্বাস্থ্যকর একটি নাস্তা। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার বাসায় বানিয়ে সবাইকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।